ওম শান্তি। আজ 27/1/2025 মধুবন থেকে বাপদাদা বলছেন, মিষ্টি বাচ্চারা, তোমাদের যখন কর্মাতীত অবস্থা হবে তখনই তোমরা বিষ্ণুপুরীতে যাবে। অর্থাৎ আমরা যখন কর্মাতীত মানে কর্ম করতে কর্মের বন্ধনে যেন না আসি, কর্ম সম্বন্ধ বাবার শ্রীমত অনুযায়ী সন্তুষ্টতার সাথে খুশি খুশিতে যে কর্ম করব সে কর্মে আমরা কোনো বন্ধন থাকবে না, তবেই আমরা বাবার সাথে করে পরমধাম থেকে বিষ্ণুপুরী মানে সত্যযুগে আমরা যাব। তার জন্য 3টি পাশকে মনে রাখতে হবে। পাশ উইথ অনার হতে হবে। একটা পাশ বাবার পাশে থাকো, কোনো ঘটনা ঘটলো সেকেন্ডের মধ্যে ফুল স্টপ লাগাও, তবেই আমরা সম্মানের সাথে পাশ করি। দ্বিতীয় পাশ কি হলো? ড্রামা। যা কিছু ঘটনা ঘটলো ড্রামা বলে ফুল স্টপ লাগাও। তৃতীয় পাশ হলো বাবার সাথে সম্মানের সাথে যাব। তাই এইরকম পাশ উইথ অনার হলে বলে বাচ্চারাই কর্মাতীত অবস্থা হতে পারবে। প্রশ্ন, তোমাদের বাচ্চাদের উপর দুটো বাপ কোন সি মেহনত করছে? ব্রহ্মা বাবা, শিব বাবা। কি বলছে? বাচ্চে স্বর্গের লায়ক তো বনো, উপযুক্ত তো হও, সর্বগুণ সম্পন্ন 16 কলা সম্পূর্ণ হওয়ার জন্য মেহনত বাপ দাদা দুজনেই করছে। ইহো জैसे তুমি ডবল ইঞ্জিন পেয়েছো তোমরা, ব্রহ্মা বাবা, শিব বাবা। এইরকম ওয়ান্ডারফুল পড়াতে হয়, যার ফলে আমরা 21 জন্মের জন্য শ্রেষ্ঠ রাজার পথ পেয়ে যাব। বাবা বলছে অন্তিম সময় চারিদিকে খুনে নাহেক খেল হবে, অর্থাৎ প্রকৃতির 5 তত্ত্ব বিকরাল রূপ ধারণ করবে। একদিকে বন্যা, একদিকে ভূমিকম্প, তুফান, হিন্দু মুসলমানের রাইট, ওদিকে আমেরিকা রাশিয়া পরমাণু বোম ফেলবে, এইভাবে কোটি কোটি মানুষ মরবে। সেই দৃশ্য দেখার মতো নির্ভয় চাই, শক্তি চাই। তাই বাবা এখন থেকে আমাদের তৈরি করছে সেই সিনকে দেখার জন্য অনেক অনেক নির্ভয়। তোমরা শিব শক্তি তোমাদের হতে হবে। তাই সর্বশক্তিমান বাবার ইয়াদি যদি থাকে তবেই বাবার শক্তিগুলো আসবে। শক্তিগুলোকে নিয়েই তোমরা এই 5 তত্ত্বের উপর বিজয় প্রাপ্ত করতে পারবে। পবিত্র হয়ে পবিত্র দুনিয়ার রুহানি স্বচ্ছা সেবা করো, নিজেও পবিত্র থাকো, সবাইকে পবিত্র হওয়ার জন্য স্বচ্ছা সেবা করো। ডবল অহিংসক বনো, মানে একটা হিংসা হলো কাম বিকার। দেবী দেবতারা কাম বিকারে যায় না। দেবী দেবতারা পরনিন্দা, পরচর্চা, হিংসা, ঘৃণা করে না। তাই ডবল অহিংসক আমাদের এখানেই হতে হবে। অন্ধকে লাঠি হয়ে সবকো ঘরে রাস্তা বলে। অন্ধকে লাঠি মানে কি? সব অজ্ঞান অন্ধকারে ডুবে আছে, বিকারে ডুবে আছে। বাবা আমাদেরকে জ্ঞান গুণ শক্তি দিয়েছে, সেগুলোকে সবাইকে দাও। তাদের তৃতীয় নেত্র দান করো, তবে তাদের সঠিক রাস্তা বাতাও। वरदान, मैं और मेरेपन को समाप्त कर समानता বা সম্পূর্ণতা का अनुभव करने वाले सच्चे त्यागी भव। আমরা সারাদিনে দুটো কথা বেশি বলি, আমি আর আমার। এই দুটো আমাদের পতনের দিকে নিয়ে গেছে। বাবা এসে বলছে যখনই আমি শব্দ আসবে বলবে আমি নিমিত্ত, আমি নির্মাণ, আমি নির্মল, আমি সন্তুষ্টমণি, আমি শ্রীমৎ পর বাবার সব কাজগুলো করছি। আমার শব্দ আসলে বাবার বাড়ি, বাবার টাকা, বাবার গাড়ি, সব কিছু বাবার। তবেই আমাদের মধ্যে আমিত্বপণগুলো সমাপ্ত হবে আর আমরা সম্পূর্ণতার অনুভব করব। এই জন্য সাচ্চা ত্যাগী বনো। ত্যাগী, তপস্বী, সেবা। ত্যাগ, মহাত্যাগ, সর্বংশ ত্যাগ। আমাদের সর্বংশ ত্যাগী আত্মার নিশানি কি? প্রতিটি সেকেন্ড, প্রতিটি সংকল্পে বাবা 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 স্মরণ থাকবে। তাহলে আমিত্বপণগুলো চলে যাবে। যখন আমি নেই তো আমার কোত্থেকে আসবে? তাই অনেকে কি বলে, আমার স্বভাব, আমার সংস্কার, আমার নেচার, আমার কাজ, আমার নাম মান শান চাই। এগুলো কি করছে? এইগুলো আমাদের পতনের দিকে নিয়ে গেছে। এই আমি আর আমার পণকে সমাপ্ত করো, তবেই আমাদের মধ্যে সমানতা আর সম্পূর্ণতা আসবে। এটা আমি আর আমার এই পণের ত্যাগ থেকেই বড়তে বড় সূক্ষ্ম ত্যাগ। সব থেকে বড় সূক্ষ্ম ত্যাগ কি? আমার নাম মান শান, এগুলোকে ত্যাগ করে সব বাবার। ইস ম্যায়পনকে অশ্ব মানে শরীর, অশ্বমেধ যজ্ঞমেধে সোহা করো। বাবা যজ্ঞ রচনা করেছে, বিকারগুলো, অবগুণগুলো, আমিত্বপণগুলো, এগুলোকে সমাপ্ত করো। তবে অন্তিম আহুতি পড়বে
আর তারপরে বিজয়ের নাগারা বাজবে। ফের বাবা স্লোগানে বলেছে, হাজি কর সহযোগ কা হাত বাড়াও। বাবা যা কিছু বলছে রাজি হও। হাজি মানে রাজি হয়ে, বাবা যা কিছু বলে সঠিক। তাহলে বাবার শ্রীমদ্রূপী হাতের উপর হাত রেখে হাজি করলে তাহলে বাবার থেকে আমরা আশীর্বাদ পাবো, আশীর্বাদের মালা আমাদেরকে পরাবে। ফের বাবা বলছে, নিজের শক্তিশালী মনসার দ্বারা সাকাশ দেওয়ার জন্য এখন সেবা করো। মনসার দ্বারা সাকাশ তখনই দিতে পারবে যখন নিরন্তর একরস স্থিতিতে স্থিত হওয়ার অভ্যাস হবে। এর জন্য তোমরা প্রথমে ব্যর্থ সংকল্পকে শুদ্ধ সংকল্পের মধ্যে পরিবর্তন করো। ফের মায়ার দ্বারা আনেওয়ালে অনেক প্রকারের বিঘ্নকে ঈশ্বরের লগনের আধার দিয়ে সমাপ্ত করো। এক বাপ দোসরা না কই। এই পাঠ দ্বারা একাগ্রতার শক্তিকে বাড়াও। একাগ্রতার শক্তি কখনো বাড়বে? যখন একান্তে বসে এক বাবা আর কোনো একটা গুণ, কোনো একটা শক্তির গভীরে চলে যাও। তাহলে মন আর বুদ্ধিকে একাগ্র করো, স্থির করো। তাই একাগ্রতার শক্তির দ্বারা আমরা অসম্ভব কাজকে সম্ভব করতে পারি। আমরা অনেক আত্মাদের, দূরে বসে অনেক আত্মাদের আমরা সেবা করতে পারি। একাগ্রতার শক্তির দ্বারা আমরা আমাদের যে পাস্টের যে সংস্কার সেগুলো বিনাশ করতে পারি। একাগ্রতার শক্তির দ্বারা আমরা বিকারগুলো যে রয়েছে আমাদের ভিতরে, যে বিকারগুলো আমাদের প্রতিনিয়ত আমাদের পথে বাধা দিচ্ছে, আমরা এগোতে পারছি না, আমরা এগোতে পারবো। কারণ বাবা আমাদের করিতুল্য